আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে আজকে কিন্তু মেয়েদের বেলকনিতে আসছি পানি দেওয়ার জন্য। এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রতিদিনই আমার বেলকনির গাছগুলোই দেখাই, ওইখানকারটাই শেয়ার করি। তো এই বেলকনিতে একটু রোদ্রু কম লাগে, এই জন্য হচ্ছে এই গাছগুলো এই বেলকনিতেই দিলাম। তো ভাবলাম আজকে একটু পানি দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার এই গাছটায় কি সুন্দর ফুল হয়েছে দেখেন। কিন্তু এই গাছটার কিন্তু আমি নাম জানি না। আমি অবশ্য কোনো গাছের ভালো নাম জানি না, কিন্তু গাছটায় অনেক সুন্দর ফুল মানে ফুটেছে। আর এই যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো কিন্তু এই যে আমার বেবিদের জন্য রাখা হয়েছে। এরা আবার ঘাস খাইতে অনেক পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যেই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেয়ে ওদের দেওয়া হয়। এই যে এই সাইডের নিচের দিকেও আরেকটা গাছ আছে, এটা হচ্ছে টবের মধ্যে লাগানো। এই গাছটাতেও অনেক সুন্দর ফুল হয়েছে। আর একটা কাঠ মতো দিয়ে তারপরে কিন্তু ওই গাছটা উপরের দিকে রাখা রয়েছে। আর এই গাছটা হচ্ছে নিচেই, কিন্তু অনেক বড় হয়ে গেছে গাছটা, ফুল হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে বেলকনিতে এই যে বেলি ফুল গাছটা দেখছেন, এই বেলি ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর ফুল ফোটে। তা আমি এই যে ডিমের হচ্ছে মানে খোসার মিশ্রণটা দিয়েছি, দেওয়ার পরে দেখছি পাতা ছাড়ছে খুব সুন্দর, কিছু গাছে হচ্ছে ফুল নেই। আমার এই যে এই গাছটাই বাগান বিলাস, এই বাগান বিলাসটা দেখি কত ফুল মানে পাতাই থাকতো না, এত সুন্দর ফুল থাকতো এটাই। আর এখন হচ্ছে ফুল বাদ দিয়ে শুধু পাতা আর পাতা। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, যে এত পাতা কেন, এখন কি ফুলের সময় না? যাই হোক, ওইটা মানে পানি দিয়ে ওইখানে বেলকনিটাও পরিষ্কার করে চলে আসছি। এসে রান্নাঘরে ভাবলাম যে একবারে হচ্ছে পরিষ্কার করে ফেলি। রান্নাঘরের এটা হচ্ছে এই কাঠের, এটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। এটার পরে কিন্তু হচ্ছে যে ব্লেন্ডার থাকে, এখানে একটা আগলা একটা কাঠ দিয়ে, যে কাঠটা দিয়ে তারপরে কাগজটা দিয়ে কিন্তু যে ব্লেন্ডারটা রাখা হয়। আর হচ্ছে বোর্ডটা রাখছিলাম। আর ওই সাইডে কিন্তু আমি যে এখানে আছে রাইস কুকার, রাইস কুকারের কিন্তু ক্যামেরাতে ওইদিকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে কিন্তু এই যে চামিচগুলোর উপরে ছিল, ওইগুলো আবার পেরে নিয়ে আসলাম। পেরে নিয়ে এসে ভাবলাম যে একবারে পরিষ্কার করে ফেলি। আমি এ ধরনের করে পরিষ্কার করি হচ্ছে মানে সপ্তাহে দুই দিন তো পরিষ্কারই করি, না হলে পরে না তেল তেল পরে দেখতে একেবারে বিচ্ছিরি লাগে আর হাত দিতে ইচ্ছাই করে না। আমি এভাবে করে প্রতিদিনই অল্প অল্প করে কিছু কিছু করে কাজ করে নিচ্ছি, কারণ ঠান্ডার সময় তো বেশি পানি ছানলেও ঠান্ডা লেগে যাবে, আমার যেহেতু অ্যাজমার সমস্যা। তা আজকে এখানে করছি, অন্যদিন র্যাকটা পরিষ্কার করব। আর না হলে পরে সিঙ্কের নিচেই যেগুলো হচ্ছে চালের ড্রাম গুলো আছে ওইখানে পরিষ্কার করে ফেলবো, কিন্তু একবারে করলে তো অনেক কষ্ট, এজন্য একবার আর কিছু করব না। আমি কিন্তু সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। ফ্রোজেন করা ছিল রুটিটা ভেজে নিয়েছি। সবজি রান্না করছিলাম রাত্রি, সেটা ছিল, ডিম সিদ্ধ করছি, এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড় মেয়ে তো আজকে বাসায় নেই, মেয়েকে আজকে হচ্ছে টেনে উঠাই দিয়ে আসছি, ও নানি বাড়িতে গেছে। এই জন্য 3জন ছিলাম তো, এটাই হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে চামিচ মানে সবগুলোই পরিষ্কার করা হয়ে গেছে। যে চামিচ হোল্ডার, ওইটার আমার অনেক ময়লা হয়েছিল। মানে দেখেন মাজলে পরে কি সুন্দর চকচকে হয়ে গেছে, একেবারে দেখতে বেশ এখন ভালোই লাগছে। নিচেই মানে যে ইসের হোল্ডারটা, চামিচ হোল্ডারের নিচেই হচ্ছে দেখছি এটা ভেঙে ভেঙে গেছিল। তো আমি এখানে একটা টাইলস ভাঙা নিয়ে এসে গোল করে কেটে এখানে দিয়ে রাখছি। তো এখন আর চামিচ টামিচ গুলো পড়ে না, কোনো কিছু না, বেশ ভালো হয়েছে। মানে আর কয়দিন যাবে। যাই হোক, তো এভাবে করে ওর মধ্যে বসিয়ে দিয়ে এই যে খুন্তি যেগুলো আছে, খুন্তি, তারপরে যে ইসের মানে কাঠের খুন্তি, তারপরে হচ্ছে নাকুর, তারপরে যে ইসের মানে যাই হোক যেগুলো থাকে সবগুলোই এর মধ্যেই রাখলাম ধুয়ে। পানিটাও ঝরে যাবে, আর যেখানে সেখানে রেখে দেবে ধোয়ার পরে। আর এটা হচ্ছে যে কাঠের যে মানে রুটি বেলা বেলনটা, এটাও ছিল, এটাও আমি রেখে দিলাম ধুয়ে। আর ওইটাতে ধোয়াই হয় যখন রুটি বানাই তখনই। আর ওইটা ধোয়ার পরে কিন্তু এই যে আপনাদের ভাই কিন্তু হলুদ নিয়ে আসছিল বেশ কিছুদিন। তা কিছু হচ্ছে তেলে এর আগে ফুরিয়ে গেছে, আর কিছু ছিল, তা দেখছি কোটার ভিতরে হলুদও প্রায় ফোড়ানোর মতো। তো ভাবলাম আজকে এগুলো চেলে ফেলি। দেখেন চালার পরে কত ময়লা, এর ভিতরে একদম ছাপা ছাপা। এগুলো শুদ্ধই খাওয়া হয়, অনেকে যদি চাইলে না খায় তাহলে এভাবেই থাকে এগুলো। তো আমি এই যে হলুদটাও চেলে নিলাম। আর হলুদ চালার আগে কিন্তু আমি গুঁড়োগুলো চেলে নিয়েছি, চেলে তারপরে কিন্তু আমি কৌটার মধ্যে রেখে দিয়েছি। তো গুঁড়োটা আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি ভাবছি হলুদটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এই যে হলুদটা মানে চেলে কৌটার ভিতরে রেখে দিলাম, রেখে ফ্লোরটা বেশ খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে যে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি।
তরকারিগুলো কেটে নিছি একবারে। আর হচ্ছে এখানে যে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু জিরার গুঁড়া দিয়ে একটু রসুন দিয়ে ভালো করে এটা দিয়ে বেটে মতো নিয়েছি আধ ভাঙা করে। আর আমি তো হচ্ছে ব্লেন্ডারেই করে নিই বা এটি, তাই এই যে একটা জিনিস পাইছি তা ভাবলাম এটাই করি কয়দিন, নতুন নতুন তো সেই জন্য এটা এরপরে দিয়ে একটু বেটে নিচ্ছি। যাই হোক এখানে যে তেলের উপরে ফুলকপিগুলো মানে দিয়ে দিলাম। ফুলকপির সাথে মানে ফুলকপির সাথে আমি একটু লাউ দিছি, আলু দিছি, পরিমাণ মতো একটু লবণ দিলাম, তেল দিছি, দিয়ে একটু হলুদ, এই যে ডালার সাথে একটু লেগেছিল সেই ডালাটা ঝেড়েই আমি কিন্তু হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এখানে যে মশলা যে মানে করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার ঝোলের পানি একবারেই দিয়ে দিয়েছি, সেটা কিন্তু অফ ক্যামেরাতেই ওগুলো করে নিয়েছি। আর আমার মেয়েটা মানে বড়টা বলছিল একটু জলপাই, তো ও তো আর বাসায় নেই, ওই জলপাইটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম এইখানে। যাই হোক এই যে পেঁয়াজ আর জিরাটা আমি যে বেটে উঠায় মানে ভেজে উঠায় রাখি, তো এটাও আমি এবার বাটনাটা করে নিলাম। ওইটাই করে নিয়ে তারপরে যে নামানোর কিছুক্ষণ আগে বাটনাটা দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এভাবে মানে ফুলকপিতে যদি এভাবে করে একটু পেঁয়াজ বেটে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে যে পেঁয়াজের কলি যে কেটে নতুন আলু আর তেলাপিয়া মাছ আমি হাতে মাখিয়ে হচ্ছে তরকারিটা রান্না করছি। ঝাল পেঁয়াজ আর হচ্ছে একটু জিরার গুঁড়া, একটু রসুন বাটা, এটা দিয়ে ভালো করে মানে একটু মাখিয়ে নিয়েছি হলুদ লবণ তেল দিয়ে। দিয়ে তরকাটাও মাখিয়ে চুলার পর দিলাম, একবারে মাছটা দিয়ে মাখিয়ে দিয়েছি। দিয়ে একদম যখন শুকাই গেছে তখন কিন্তু আমি তরকারিটা উঠিয়ে ফেলছি। এই তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল, আর যখন এই যে একটু পুরো মতো আইটে যায় না তখন এই ফ্লেভারটা আসে খুবই ভালো লাগে। তো এভাবে করে রান্না করে একদিন একটু খেয়ে দেখেন। আর এখানে হচ্ছে যে সন্ধ্যার সময় একটু পিঠা বানাবো, মেয়েরা কদিন ধরেই বলছে একটু ভাপা পিঠা বানানোর জন্য। তো এই যে বানাবো করি হয় না, তা কালকে ভাবলাম যে বানিয়ে দিই। তো এটা কিন্তু মেয়ে হচ্ছে তখন ছিল বড়টা, তখনকার ভিডিও এটা। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, মানে কালকের ভিডিও। যাই হোক আমি কিন্তু এই যে মাটির যে খোলার যেটা সেটা আছে, তো ওইটাই নাকি বড় বড় হয়ে যায়। তো মেয়েরা বললো অত বড় পিঠা বানাবেন না, এবার ছোট করে বানাবেন। তা কেয়ার করবো, আমার এই যে ছোট ছোট মেলামেনের পিঠি ছিল, তো ভাবলাম এটা করে বানাই। আর আমার হচ্ছে যে মাটির যে ছাঁচগুলো সেটা আছে পাতলের উপরে দেওয়ার জন্য বা কলসের উপরে দেওয়ার জন্য, ওই ধরনের মানে ঢাকনটা ফুটো একটু এটার বাড়িতে বানাই। তা আজকে ভাবলাম যে ওইগুলো করব না, আজকে হচ্ছে রাইস কুকারে বানিয়ে ফেলবো একবারে। তো এই যে 4টে করে একবারে রাইস কুকার পর দিয়ে দিয়েছি, দিয়ে একবারে 4টে করে মানে বানিয়ে ফেলছি। এত আর খেলা করতে ভালো লাগছিল না, এই জন্য একবারে এই পদ্ধতিটা করলাম। আর এটা কিন্তু হচ্ছে খেজুরের গুড়, এই গুড়টাও কিন্তু আমার গত বছরের গুড়, এই বছর কিন্তু আর কেনা হয়নি, ওইটাই ছিল ফ্রিজে। তো ভাবলাম যে বানিয়ে ফেলি, এখনো পর্যন্ত অনেকখানি কি আছে, এখন মানে 3 থেকে 4 কেজি মতো গুড় মানে এরকম পাটালি আছে আমার বানানোর জন্য। তা আরও কয়েকবার করে বানানো যাবে। আমি কিন্তু অফ ক্যামেরাতেই হচ্ছে এই যে দিয়ে দিছিলাম রাইস কুকারের উপরে। তো এই যে ফেটে ফেটে মতো গেছে, উঠানো যাচ্ছে না, গরম। তো ভাবলাম একটু পানি দিয়ে দিই, একটু পানিটা ছিটিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু এই যে পিঠাগুলো উঠে ফেলছি। এর আগে মানে 4টা দিছি, আর এইবার 4টা দিলাম, এই 8টা মোট 10। আমি এভাবে করে 10টা পিঠা বানিয়ে নিয়েছি, কিন্তু বেশিটা খাইতে না মনে হচ্ছে বেশিটা ভালো হয়নি। মেয়েরা বলছে যে খাইতে নাকি বেশি ভালো হয়নি, মানে ভালো লাগেনি, একটু মোটা মোটা দানা মতো হয়ে গেছে এই জন্য। তা ওই মাটির ওই পাতিলে মনে হয় বানাইলে পরে বেশি ভালো লাগে। যাই হোক খাওয়া দাওয়া করে এই যে 7টা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাও হচ্ছে মানে দেখে দিচ্ছি ভেঙে একেবারে সুন্দর হয়ে গেছে পিঠাটা। খাইতে একটু কাঁচা টাচা কোনো কিছু নেই, কিন্তু এভাবে বানাইলেও হয়। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।